হ্যালো হ্যালো, চেক চেক। আরে সাগর যদি মদ হইতো হোক না কেন না, আরে সাগর যদি মদ হইতো হোক না কেন না, মাতালে পেটে ভরে খেত পয়সা রাত্রিবেলায় দিকে জুটে যাবে গান শুনতে আর কি। আরে সাগর যদি মদ হইতো হোক না কেন না, মাতালে পেট ভরে খেত পয়সা লাগতো না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। তো পয়সা লাগতো না, গাছের পাতা টাকা কেন হয় 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 না। কেজি হইতো, হাতি যদি খাসি হইতো 16 টাকা কেজি হইতো, হাতি যদি খাসি হইতো 16 টাকা কেজি হতো। মানে আমরা জানি যে যদি বাজারে যদি প্রোডাকশন যদি বাড়ে, মানে আমদানি যদি বেশি হয় তাহলে দাম কমে। ধরুন এখানকার যে বাজার আছে সেই বাজারে একটা হাতিকে ঝুলিয়ে রাখা হলো, আমরা ওখান থেকে মাংস কেটে কেটে আমরা বাড়ি নিয়ে যাচ্ছি। হাতির আয়তনটা অনেক বড়, অন্তত খাসির তুলনায়। তাই আমার গীতিকার এই কথাটা বলার চেষ্টা করেছেন যে এটা আমাদের একটা সমস্যার সমাধান হতো যদি যদি খাসিটা হাতি হতো। মানে হাতি যদি খাসি হতো 16 টাকা কেজি হতো, হাতি যদি খাসি হতো 16 টাকা কেজি হতো, তাহলে বাজারে গিয়ে 500 টাকা দিয়ে খাসির মাংস কিনতে হইতো না। কি তাই তো? গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। সমাধান করি চট জলদি। পিঁপড়ে যদি বলদ হইতো কত মানুষ চাষ করিত, পিঁপড়ে যদি বলদ হইতো কত মানুষ চাষ করিত। এই দেখুন আমাদের সরকার চাইছে যে আমরা শিল্প করব, শিল্প এবং কৃষি পাশাপাশি থাকবে, এটা আমাদের স্লোগান। একদিকে যেমন আমাদের এই গোটা বাংলা জুড়ে শিল্প হবে, এবং এই তো কত কালকেই শেষ হলো, এবং আমাদের কাছে খুব আনন্দের খবর যে আজকে বিনিয়োগের জন্য অনেক শিল্পপতি আমাদের এই পশ্চিমবঙ্গটাকে বেছে নিয়েছেন। একদিকে আমাদের শিল্প হবে, অন্যদিকে আমাদের কৃষি জমিতে, উর্বর জমিতে আমরা বিভিন্ন ধরনের ফসল ফলাবো, ধান চাষ করব।
কিন্তু বড় সমস্যা যেটা আমাদের হয়ে থাকে সেটা আমাদের বলদের সমস্যা হয়। সারের কেন্দ্রীয় সরকার সারের দাম বাড়িয়ে দেয়, এই জন্যে চাষিরা সার পেতে তাদের অসুবিধা হয়। এই নানা ধরনের প্রবলেমের জন্য যদি আমাদের এরকম হতো যে বলদের সমস্যা থাকবে না, ঘরের পিঁপড়ে যেগুলো ঘোরাঘুরি করছে সেই পিঁপড়েগুলোকে আমরা নিলাম, মাঠে ছাড়লাম, চাষবাস হয়ে গেল, ধান হলো, চাল হলো, আমাদের কলকাতায় এলো, আমরা খেয়ে পড়ে বেঁচে গেলাম। তাই আমাদের গীতিকার বলছে, আরে পিঁপড়ে যদি বলদ হইতো কত মানুষ চাষ করিত, পিঁপড়ে যদি বলদ হইতো কত মানুষ চাষ করিত, পিঁপড়ে যদি বলদ হইতো কত মানুষ চাষ করিত। তাহলে হাটে গিয়ে, ওরে হাটে গিয়ে জোড়া বলদ কিনতে হতো না। গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। আরেকটা সমস্যার সমাধান আমরা করি। এই যে ধরুন আমাদেরও সমস্যা আমাদের পড়তে হয়, পরিবহন দপ্তর থেকে আমরা এটা করার চেষ্টা করেছি যে অন্তত দাম বাড়ানোর জায়গাটা তৈরি হয়নি। কিন্তু এই যে ধরুন আমাদের বাড়ি থেকে বেরিয়ে গিয়ে যাত্রা করতে গিয়ে আমাদের বাসে উঠতে হচ্ছে, ট্রামে উঠতে হচ্ছে, টিকিট কাটতে হচ্ছে, নানাবিধ সমস্যা, দ্রুতগতি, এই সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সলিউশন ছিল একটা, সেটা হচ্ছে দুটো পাখনা। দুটো পাখনা, যেমন পাখির দুটো পাখনা থাকে, উড়ে 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 এ ডাল থেকে সে ডালে, সে ডাল থেকে ও ডালে যায়, ঠিক তেমনিভাবে আমরা ধরুন ডালুশিতে আমাদের কাজ, আমাদের বিবাদী বাবি কাজ, আমরা কি করলাম, পাখনা দুটো জুড়ে নিলাম, সাই করে চলে গেলাম বিবাদী বাগ, ওখানে কাজটা সেরে আবার আমরা বাড়ি ফিরে চলে এলাম টাইম। দুটো পাখনার প্রয়োজন ছিল। তাই আমাদের এই গীতিকার সলিউশনটা করলে এইভাবে, মানুষ যদি পাখি হতো পাগলে দুইখানা ডানা লাগতো, মানুষ যদি পাখি হতো পাগলে দুইখানা ডানা লাগতো। তাহলে বাসে ট্রামে চড়তে গিয়ে আমাদের টিকিট কাটতে হতো না। কি গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। সাগর যদি মত হইতো হোক না কেন নোনা, সাগর যদি মত হইতো হোক না কেন নোনা, মাথালে পেট ভরে খেত পয়সা লাগতো না। গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। কথাটা খুব ডাইরেক্ট হয়ে গেল, কিন্তু এটারও একটা মানে আছে। আমার গীতিকার বলছে, ঘরে আমায় বলে বেবি টাকা দিলে আমায় পাবি। এই কি কথা? বিষয়টা তা নয় বন্ধুরা, বিষয়টা হচ্ছে ধরুন এই যে প্রতিদিন আমরা বিজ্ঞাপন দেখছি, বিজ্ঞাপন দেখছি, বিজ্ঞাপন দেখছি, মধ্যবিত্ত জীবন আমাদের অসহ্য হয়ে উঠছে। কেন? প্রতিদিন ঘরে ফিরছি, আমার গিন্নি আমায় বলছে, প্রতিদিন তো ঘরের বাইরে যাচ্ছ, অফিস করছো, টাকা কামাচ্ছ, কিন্তু আমার বেলায় কোথায়? মিস্টার সেনকে দেখলাম, তার বইয়ের জন্য তো ট্রেডার্স অ্যাসেম্বলি থেকে কত ভালো ভালো শাড়ি নিয়ে এলো। এই যে বিজ্ঞাপনের একটা বাজার, এই বিজ্ঞাপনের বাজারে আমাদের মধ্যবিত্ত জীবন কিন্তু অসহনীয় উঠছে। এটা আমরা প্রত্যেক দিন আমরা এই সমস্যার মধ্যে পড়ছি। তাই আমার গীতিকার বলছে এই গানের মধ্য দিয়ে যে প্রতিদিন যে দাবি 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 দাবি, তার একমাত্র কারণ হচ্ছে বিজ্ঞাপন এবং
ন্যাশনালি এইভাবে ছোট ছোট রাজ্যগুলোকে গ্রাস করে নিচ্ছে, মধ্যবিত্ত জীবনের স্বপ্নটাকে নষ্ট করে দিচ্ছে, চুরমার করে দিচ্ছে এই বিজ্ঞাপনদাতা অনুষ্ঠান। আপনারা দেখবেন যে স্টার জলসা দেখবেন, আপনারা যদি স্টার জলসা দেখেন তাহলে দেখবেন সুবিধা হবে আপনাদের পরিবারটা ভাগ হয়ে যাচ্ছে দিনে 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 দিনে। পরিবার ভাগ করার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে জি বাংলা স্টার জলসা। কোনো কিছু করতে হবে না, তার কারণ একটাই আমার মনে হয় সেটা জানানো দরকার, যে বিজ্ঞাপনদাতারা সেই সমস্ত সিরিয়ালগুলো বানায় যেখানে বলা হয় প্রতিদিন যেন সংসার ভাঙে, প্রতিদিন যেন সংসার ভাঙে, পরিবার ভাঙে। একটা পরিবার থেকে যদি 4টে পরিবার হয়, 4টে সাবান বিক্রি হবে, তার জন্য তাদের মুনাফা হবে এবং সেই মুনাফার জন্য তারা বাজারটা আরো দখল করতে পারবে। এটাই বড় হচ্ছে দৃষ্টান্ত। তাই আমাদের গানের মধ্যে দিয়ে, লোকগান, আমরা এই দৃষ্টান্ত স্থাপন করি, আমাদের বক্তব্য রাখার চেষ্টা করি। তাই আমরা বলছি, ঘরে আমায় বলে বিবি টাকা দিলে আমায় পাবি, ঘরে আমায় বলে বিবি টাকা দিলে আমায় পাবি, ওরে টাকা পেলেই তোর পিরিতে, টাকা পেলেই তোর পিরিতে ভালোবাসা বিক্রি হয়ে যাচ্ছে। তাই বলছি, ওরে টাকা পেলেই তোর পিরিতে আমি হব দিওয়ানা, গাছের পাতা টাকা কেন কই না, গাছের